এই সব স্মৃতিগুলোই বড়বেলা অবধি থেকে যাবে। আর তখন এইগুলো হয়তো ওরা দেখবে আর মনে মনে বেশ খুশি হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে বুধবার, আজকে কিন্তু ঝনককে আমি স্কুল কামাই মোটেই করাবো না। পরপর 5 দিনও ছুটি কাটিয়েছে। শুক্রবার রথের জন্য ছুটি ছিল, শনি রবি তো ছুটি থাকেই। সোমবার জ্বরের জন্য পাঠালাম না, আর গতকাল ছুটি ছিল বিধান রায়ের জন্মদিনের জন্য। এই কয়েকটা দিন ছুটি কাটিয়ে আজকেও স্কুলে যাওয়া নিয়ে প্রচণ্ড বায়না করবে, আমি শিওর। কিন্তু তাও ওকে আমি স্কুলে পাঠাবো। জ্বর তো পুরোপুরি কমে গেছে, কিন্তু খাওয়ার রুচিটা এখনও পর্যন্ত ওর আসেনি। সে খাওয়া নিয়ে প্রচণ্ড বায়না করছে। তাও তো আমি খাওয়াচ্ছি মোটামুটি, কিন্তু আমি ভাবছি স্কুলে গিয়ে যেই ঢোকার সময় কান্নাকাটিটা শুরু করবে তখন না বমি করে দেয়। ও যখন স্কুল পরপর কিছুদিন কামাই করে, তারপরে যখন স্কুলে যায় তখনই কান্নাকাটিটা করে। যখন গরমের ছুটির পর স্কুলে যেতে প্রচণ্ড বায়না করছিল, একটা সপ্তাহ কাটার পর কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে ব্যাপারটা। এখন এই 5টা দিন ছুটি কাটিয়েছে, আজকে যেতে তো খুব ঝামেলা করবে, কিন্তু তাও পাঠাতে হবে। দেখা যাক কী করে। চলো দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাদিন কী করি। গতকাল রাতে ভালো মতো ঘুম হয়নি। যখন সকালে উঠি না তখন এনার্জিই পাই না। আজকে যেমন একদম এনার্জি পাচ্ছি না, কিন্তু সকালে তো উঠতেই হবে। আর যখন উঠি তখন একটা কথাই ভাবি, কখন দুপুর 3টে সাড়ে 3টে বাজবে আর একটু বিশ্রাম পাবো। সকাল 6টা সাড়ে 6টা থেকে শুরু হয়, দুপুর 3টে সাড়ে 3টে অবধি আমার একেবারে টানা দৌড়দৌড়ি চলতেই থাকে। সবাই তো বেরোবো, তাই সবার জন্যই জলের বোতলগুলো আগে ভরে নিই। আজকে ঘুম থেকে উঠে এই জল ভরা দিয়েই কাজ শুরু করলাম। ঘুম থেকে ওঠার পর যখন ভাবি কত কাজ করতে হবে, গায়ে যেন জ্বর আসে। যখন টাইম কেটে যায় আস্তে আস্তে আর ঘড়িটা দৌড়োয় দেখি, তখন ঘড়ির সাথে আমিও দৌড়ই। আর ওই দৌড়োদৌড়ির মধ্যে কাজগুলো যে কখন হয়ে যায় বুঝেই উঠতে পারি না। গতকাল রাত্রিবেলা শোয়ার সময় রাকেশ আমাকে বলে ছুঁয়েছিল বাবাকে ডেকে দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে তো ডেকে দিয়ে এসেছি। আর যেহেতু এইমসে যাবে, সারাদিনের ব্যবহার হয়তো, তাই ভাবলাম ছানাটা করে একেবারে টিফিন বক্সে ভরে দিই। সেটা তো করলাম, কিন্তু দুর্ভাগ্য যে এত কিছুর ফল একেবারে বৃথা হয়ে গেল। এইমসে সুযোগ পাওয়া তো 4টিখানি কথা না, 200 জনের নাম এন্ট্রি হয়ে গেলেই বন্ধ হয়ে যায়। আর যখন ওনারা গিয়ে পৌঁছলেন তখন 200 জনের নাম এন্ট্রি হয়ে গেছে। তাই আর কি করবে, ফিরেই আসতে হলো। আমি যে সকালবেলা উঠে ডেকে এলাম, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলো, এত কিছু খাবার দাবার রেডি করে দিলাম, কিচ্ছু লাভ হলো না। তোমাদেরকে দেখাই ডিমগুলোর সাইজ। দেখে মনে হচ্ছে নিশ্চয়ই সাধারণ ডিম, কিন্তু এগুলো আছে হলে অসাধারণ ডিম, সত্যিই অসাধারণ। এবার একটা জিনিস দেখাই, এই দেখো এই ছোট্ট ছোট্ট ডিমগুলো রাকেশ নিয়ে এসেছে 80 টাকা ট্রে। এবার ব্যাপারটা বলি তোমাদেরকে। 80 টাকা ট্রে মানে পার ডিম হয়তো পড়ছে ওই 2 টাকা 75 পয়সা এইরকম। কিন্তু এই দামটা ভেবে তোমরা কখনোই ভেবো না যে খুব কম দামে ডিম পাচ্ছি, নিয়ে যাই ট্রেটা। এইটাই ভেবেছিল রাকেশ। আর এইটা ভেবেই হয়েছে বড়সড় বিপদ। কী যে বাজে ডিম, সে আর তোমাদেরকে কি বলবো। সেদ্ধ তো দেওয়াই যাচ্ছে না, সেদ্ধ করলে ওপরের সাদা অংশটা একেবারে ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আর অমলেট করতে গেলেও কোনো গন্ধ নেই। ফ্রিজে তো এই ডিম প্রচুর আছে, আর এইগুলোকে শেষ করতে পারলে যেন আমি বাঁচি। তাই ভাবলাম আজকে সকালবেলা ডিম টোস্ট বানিয়ে নেওয়া যাক। বেশ কয়েক পিস ব্রেড ছিল, তাই জন্য এই প্ল্যানটা করলাম। কিন্তু পরে যে এই অবস্থা হবে সেটা মোটেই ভাবিনি। যেইটাকে পাতি বাংলায় বলে ডিম পাউরুটি, সেইটাই আমরা খেতে খুব ভালোবাসি। তাই জন্যই আগে থেকে পেঁয়াজ আর লঙ্কাটা বেশি বেশি করে কেটে রেখে দিচ্ছি, যাতে পরে করার সময় টাইম একটু কম লাগে। আমি একা খেলে শুধু পেঁয়াজ কেটে রেখে দিতাম, লঙ্কা আর কাটতাম না। কিন্তু রাকেশ যেহেতু খাবে, ওর তো লঙ্কা ছাড়া চলবে না, তাই লঙ্কাটাও কাটতে হবে, লঙ্কাও কেটে রাখি। তবে এই কাটা টুকরোতে আমি মোটেই হাত দেবো না। কখন ভুল করে গিয়ে চোখে হাত দিয়ে দেবো আর চোখ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আজকে আমার একটু এমনিতেই তাড়া আছে, তাই জন্য তাড়াতাড়ি উঠেছি। আজকে গোপালবাবু ফিরবেন বাড়ি। আমরা যেমন রেডি হয়ে তাড়াতাড়ি করে 9:30টার মধ্যে বেরোচ্ছি, ওনাকেও তো আজকে খাইয়ে দাইয়ে রেডি করেই বের করতে হবে, তাই জন্য আমার তাড়া আছে। অন্যান্য দিন তো রেডিমেড ব্রেকফাস্ট দিয়ে দিই, মুসলি দিয়ে দিই, আজকে তো বানাতে হবে, সেটার জন্যও কিছুটা টাইম লাগবে। আর এখন ঝনক এমনিতে খাওয়া নিয়ে যা জ্বালাতন করছে, ঝনককে খাওয়াতে হবে অন্য টাইমের থেকে বেশি সময় লাগছে। তাই তাড়াতাড়ি করে স্নানে ঢুকি, স্নান করে এসে আবার ব্রেকফাস্ট বানানো, ফল কাটা, ঝনককে খাওয়ানো, অনেক কাজ আছে। গোপালকে খাওয়ানো, রেডি করানো। স্নান করতে ঢুকে যাচ্ছিলাম, ঢুকতে গিয়েও ভাবলাম যে ঝনকের জন্য খাবারটা রেডি করে রেখে যাই। এই কদিন তো ভাতই খাওয়াচ্ছিলাম সকালবেলা, ও যেহেতু মিষ্টি জিনিসটা একদমই খেতে পছন্দ করে না, তাই জন্য ওটসের খিচুড়িটা আমি এখন করে রেখে গেলাম যাতে ওর জন্য দেরি না হয়। এইটুকু টাইমের মধ্যে সবজি কেটে ওটসের খিচুড়িটা করে ফেললাম। এবার ওদেরকে ডাকবো, ডেকে ঢুকবো বাথরুমে।
কি অবস্থা ভাবো, ঢুকে গেছিলাম বাথরুম পর্যন্ত, ভাবলাম যে না ওর খাবারটা রেডি করেই যাই, নাহলে মাথা থেকে চিন্তাটা নামবে। ওর জন্য বলছি, কিন্তু কার জন্য সেটা তো বললাম না, রান্নার দিদির জন্য। স্নান করে বেরিয়ে দেখছি বিছানাপত্র সব পড়ে আছে, আর রাকেশ ঝনককে গান নিয়ে বসিয়েছে, তাই ভাবলাম বিছানাটা তুলেই দেওয়া যাক। এইবারে এসে গেছি সেই ঐতিহাসিক ডিমগুলো নিয়ে, যেইগুলোর নিন্দা তোমাদেরকে সকাল থেকে করে যাচ্ছি। নিন্দাটা করার মতোই, ফাটাতে গিয়ে কী অবস্থা হলো দেখো। সাদা অংশটা এতটাই পাতলা যে একেবারে মনে হচ্ছে জল, আর ডিমের সেই রকম গন্ধও পেলাম না। কুসুমটাও কিন্তু জ্যান্ত অবস্থায় নেই, পুরো একেবারে ঘেটে ঘ হয়ে গেছে। আর ডিমের যা সাইজ, একটাতে হবে না, তাই দুটো দিয়ে দিলাম। আজকে হাতে একদম সময় নেই বেশি, তাই জন্য একেবারে শর্টকাটে ডিমের টোস্ট বানাবো। কি করে বানাচ্ছি দেখো, নুন টুন দিয়ে নিই, আর একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিই, তারপরে কড়াই বসে কি ফাঁকিবাজিটা করলাম সেটাই তোমরা দেখো। যখন আমি এইসব কাজ করতে এসেছি তখন কিন্তু আমার স্নান হয়ে গেছে, গোপালবাবুকে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে, কিন্তু ঝনককে তখনও খাওয়ানো হয়নি। ওইটাই তো এখন আমার সবচেয়ে বড় কাজ। যে কটা দিন ওর শরীরটা আস্তে আস্তে ঠিক না হয়, ততদিন খাওয়া নিয়ে এইরকমই জ্বালাবে। খাওয়াতে ঠিক আধ ঘন্টা থেকে 40 মিনিট লেগে যাবে। এইবার এই করবো আমি ফাঁকিবাজিটা। প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম কড়াইয়ে, আর তারপরেই তার উপর দিয়ে চাপিয়ে দিলাম ব্রেডগুলো। এইবারে মাঝখানটা স্প্যাচুলা দিয়ে কেটে দিচ্ছি, যাতে ওল্টাতে কোনো রকম প্রবলেম না হয়। যখন হাতে একদম সময় কম থাকে তখন এইভাবে বানানোই সবচেয়ে শ্রেয়। যদিও আমার হাতে সময় খুবই কম ছিল বলে একটু ছিঁড়ে ফেটে গেছে, তবে সেইটা আমরা মানিয়ে নিয়েছি। এইবার একটু এপিট ওপিট করে নিয়ে তাড়াতাড়ি করে নামিয়ে নেব। আর আজকে কি হয়েছে বলো তো, ঝনককে যেহেতু খাওয়ানো হয়নি, এক হাতে নিজে খাচ্ছি আরেক হাতে ওকে খাওয়াচ্ছি, তাই বলে ভেবো না বা হাতে, একবার করে ওকে খাওয়াচ্ছি আর একবার করে আমি খাচ্ছি। এইভাবেই আজকে সকালের ব্রেকফাস্টটা সেরেছি। এইসব করে 5টা ডিমকে বিদায় জানিয়েছি, তবে বাকি এখন অনেকগুলো আছে, সেইগুলো দিয়ে কি করা যায় দেখা যাক। তোমাদেরকে সকালবেলা যেমনটা বললাম, ঝনক আজকে স্কুলে যাওয়া নেই, খুব জ্বালাবে। যেই বাড়ির থেকে বেরোচ্ছে তখন থেকে বলে যাচ্ছে কালকে স্কুলে যাব। ব্যাস বাবা গেছে রেগে, তারপরে সেই কি কেঁদে কেটে বমি করার উপক্রম। এইখানে আসার পরে, মানে দিয়ার বাড়িতে আসার পর, দিয়া কিন্তু বেশ বুঝিয়ে সুঝিয়ে বাগে এনেছে। তারপর থেকে আর একবারের জন্যও বায়না করেনি, একেবারে গুড বয় হয়ে সুন্দরভাবে সেজে গুজে স্কুলে চলে গেছে। আর স্কুলে যখন গিয়ে পৌঁছেছে আমাকে টাটাও করে দিয়েছে। স্কুল থেকে ফিরে ওর স্কুলে কি কি হলো না হলো সেই সব গল্প জুড়ে বসেছে আমার সাথে। কি খেয়েছো তুমি, কি খেয়েছো আজকে স্কুলে গিয়ে? গুঁড়ো করে দিয়েছি। কি কেন গুঁড়ো করে জামার মধ্যে মুছেছো? পরিষ্কার জামাটাতে? না না, আমি ওই যে ওটা আমি গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি পুরো। খাওনি, ফেলে দিয়েছো? চলো এবার খিদে পেয়ে গেছে, খেতে হবে। ওর গল্পের তো কোনো মাথা মুন্ডু নেই, আমি সেই সবই শুনতে থাকি ওর কাছ থেকে। ঝনক কিন্তু চেরিবেরিকে খুব ভালোবাসে, দাদা বলে কথা, যখনই সুযোগ পায় একটু আদর করে দেয়। ওই দেখো কি কিউট ভাবে আদর করছে। গরমের জ্বালায় আমরা এখানে খেতে বসেছি মাটিতেই, এই অবস্থা নিচে। ওই যে দেখো চেরিকে দিয়া সামলাচ্ছে, আর ঝনকের কোনো সামলানোর দরকার নেই, সে এখন বসে আছে ফোন নিয়ে। তখন বাজে প্রায় 3টে। আমার এই সময়টা এলেই একটু স্বস্তি হয় যে এবার একটু বিশ্রাম পাবো। তোমার তো লিকার চাটাকে পাচন মনে হয়, তাহলে কি দুধ কফি খাবে? মোটা হওয়ার জিনিস নেই, মোটা হওয়ার জিনিসগুলো তোমার ভালো লাগে। যা ইচ্ছে দাও, কোনো ব্যাপার না। যা ইচ্ছে মানে কফি দাও, ভাবে যে যা ইচ্ছে লিকার দিলে ভাববে যে ওই শাশুড়ি ফাঁকিবাজ। অফিস থেকে ফেরার পর শাশুড়ি কিন্তু রোজই জিজ্ঞেস করে কি খাবে। মুখ ফুটে যদি কিছু বলে সেটা বানিয়ে দেওয়ারও চেষ্টা করে। কফি খাওয়ার ইচ্ছে আছে 16 আনা, কিন্তু লজ্জায় বলতে পারছে না। আমাদের অবস্থাটা ঠিক এইরকমই হয়েছে, জিভটাকে সামলাতে পারি না, আর এই জন্য ভুঁড়িটা বেড়ে যাচ্ছে দিনকে দিন। রাকেশকে বললাম ঠিকই, কিন্তু এই রকম কফি খেতে কিন্তু আমারও বেশ লাগে। দুধ চাটা যদিও পছন্দ করি না, কিন্তু দুধ কফিটা বেশ ভালো লাগে। শ্বশুরবাড়িতে এসে একেবারে অবাধ স্বাধীনতা পেয়ে গেছে, কৌটো খুলেই বিস্কিট বের করে নিচ্ছে আর খেয়েও নিচ্ছে। ঝনক তখন পড়তে গেছিল, তাই জন্য আমরা এইখানে ওয়েট করছি। আর এই সময়টাতে রোজ দিদিভাই ফোন করে, মানে ঝনকের মনি। বেশ গল্প আড্ডা হচ্ছিল কিন্তু আমাদের।
খাচ্ছি ব্ল্যাক টি, আর এ খাচ্ছে মিল্ক কফি উইথ সুগার। আমাদের কিন্তু উইদাউট সুগার। প্রমাণ করো। তোমার তো সবই প্রমাণ করতে হয়। তুমি বলবে এটা আমার শাশুড়ি প্রমাণ করো। এই সন্ধ্যের সময়টা আমাদের সবারই একটু ফাঁকা সময়, মানে বসে গল্প করার একটু সময় পাই। সারাদিনই তো যে যার মতো দৌড়োদৌড়ি করেই ব্যস্ত থাকি। চাটা দারুণ হয়েছিল। দেখছো তো কফিটাকে বারবার কেমন চা বলে চা বানানোর ধান্দায় আছে। ঝনকের যখন পড়া শেষ হবে তার ঠিক আধ ঘন্টা আগে আমরা বেরোলাম। কয়েকটা জিনিসপত্র কেনার ছিল। প্রথমেই চলে গেলাম ডিম কিনতে। ওই ডিমগুলো আর চলছে না, ওগুলোকে কোনো রকম করে শেষ করতে পারলে বাঁচি, তাই জন্য এক ট্রে ভালো ডিম কেনা হচ্ছে এখন। তারপরেই চলে গেছিলাম শাড়ির দোকানে। শাড়ি কেনার নেশা আমার কোনো দিনই নেই। আজকে শাড়ি কিনতে গেছি, একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে তাই জন্য। চাকদার মধ্যে এই দোকানটাই মনে হয় আমার সবচেয়ে বেশি কম দামে শাড়ি পাওয়া যায়, তাই জন্য এইখানেই এসে গেছি। আর শুধু কম দাম না, স্টকও কিন্তু প্রচুর। এখনও চুজ করে উঠতে পারিনি কোন শাড়িটা নেব। আগে নিয়ে নিই, পরে তোমাদের সাথে শেয়ার করব। আয় 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 চেরি আয় নে, এটা চেরি খাচ্ছে না। নাই চেরি তুমি খাবে না, একদম বেরিয়েও খাবে না। এটা ঝনক দাদা খাবে। ঝনক দাদা খেয়ে স্ট্রং হয়ে যাবে, স্ট্রঙ্গার হয়ে যাবে, শার্পার হয়ে যাবে, ফাস্টার হয়ে যাবে। ইমা কি খেলো? ও না না, কোলাজ ভাই খেয়েছে এটা না, তাহলে দিদি ভাই খেয়েছে। এবার ঝনক দাদা খাবে, দেখি তো ঝনক দাদা খায় নাকি। আয় 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 ঝনক দাদা আয়। বেশিরভাগ সময় আমরা লক্ষ্য করি ঝনকের জ্বরটা কমে যাওয়ার পরে গলাতে প্রবলেম হয়, মানে ঢোক গিলতে গেলে ওর গলা ব্যথা হয় হয়তো। জল খেতে চায় না, ফলের রস খেতে চায় না। ওই জন্য একটা ওষুধ ডাক্তারবাবু বলেছিলেন দিতে, সেইটাই এখন খাওয়ানো চলছে। আর নর্মালি তো খাবে না, তাই জন্য এত কাণ্ড কারখানা করে এখন ওষুধ খাওয়ানো চলছে। এ কি হয়েছে? মায়ের কি হয়েছে? বাবাই মায়ের কি হয়েছে বলছো? জ্বর হয়েছে। মার জ্বর হয়েছে? কখন? এগুলো মিথ্যে কথা হয়ে যাচ্ছে কিন্তু বাবাই। শরীর খারাপ লাগছে মায়ের। মায়ের শরীর খারাপ লাগছে? কি হয়েছে মায়ের? শরীর খারাপ হয়েছে। তাহলে এখন কি করবো আমি, বলো আমি কি করবো? অ্যালোপ্যাথি ওষুধটা দেবে। অ্যালোপ্যাথি ওষুধ না ইনজেকশন, কি দেবো? না, অ্যালোপ্যাথি ওষুধটা দাও। এই ইনজেকশনটা দিতে, এই যে ইনজেকশনটা মাকে দিয়ে দিই। রাতে বাড়ি ফেরার পর আমাদের এইসবই চলতে থাকে। আজকে আমাদের রাত্রের খাবারটা খুবই অড, মানে সব রকম, মানে জবা খিচুড়ি খাবার। ওদেরকে দেখাই, দেখলে হাসি পাবে। এদিকে কিছুটা ভাত নিয়ে এসেছি। এই ভাতটা ঝনকেরই ছিল, ঝনক খায়নি, খাওয়াটা তো কমে গেছে। তার সাথে এই যে সোয়াবিনের তরকারি, বেগুন ভর্তা, ডাল, এখানে মাছ, এই পাশে আবার পিৎজা, তার সাথে স্যান্ডউইচ, তার সাথে আবার রসগোল্লা। মানে যা তা নিয়ে বসে পড়েছি, যা ইচ্ছে তাই খাবো। এই জন্য জবা খিচুড়ি খেতে বসবো এখন। আর খেতে দিলেই তো আরেকজনের বাথরুমে ঢুকতে ইচ্ছে হয়। বাথরুমে ঢুকেছেন, উনি আসুক, তারপরে মানে ভাগাভাগি করে খেতে হবে তো। ও তোমাদেরকে তো বললামই না, রুটিটা তো দেখলে রুটিও আছে, মানে সব কিছু, কোনো কিছু বাদ দিইনি। ও বেরোলে তারপরে খাবো, ভাগাভাগি করে খাবো তো, তাই জন্য। তারপর বলবে বেশি খেয়ে নিয়েছি, ও তো সেটাই করে সবসময়। খাওয়া নিয়ে আমাদের সবসময় খাও খাই লেগে থাকে। জবা খিচুড়ি খাও, খিচুড়ি দিয়েছি, খিচুড়ি সব কিছু মিশিয়ে খাও, সব কিছু দিয়েছি, মিশিয়ে খেয়ে নাও। এটা হচ্ছে ক্রিমস, চাকদায় নতুন হয়েছে, গোল্ড স্টারের উল্টো দিকে হ্যাঁ, সেদিন সেখান থেকে নিয়েছিলাম। খাওয়ার টাইম হচ্ছে না, কিনেছি, খাওয়ার টাইম হচ্ছে না। মানে ওদের রেকর্ডিংটা করেছি, ওরা ইনভাইট করেছে যাওয়ার জন্য, সেখানে গিয়ে আপ্যায়ন করেছে। কিছু না কিনলে প্রথম দিন একটা বাজে লাগে, তো এটা কিনেছি। আর বাঙে কি খেয়েছো? বাঙে খেয়েছি হচ্ছে, বাঙে না, দেখো অতিথি আপ্যায়ন করেছে ওরা। সেটা হচ্ছে একটা পেস্ট্রি খেয়েছি, আর একটা ওয়াটার বটল দিয়েছে, আর ওই জল বোতলটা জন্য বলছিলাম, কিন্তু আমি আপাতত আইসক্রিম কিছুদিন একটু অ্যাভয়েড করার ইচ্ছে আছে। কেন? গলা? হ্যাঁ, গলা ওয়েট গেইন করেছি অনেক, দেখি যতটা সম্ভব অ্যাভয়েড করবো। আর এগুলোও আমি খুবই কম খাবো, উপরের যে চিজি ব্যাপারটা সেগুলো একদমই কম খাবো আমি। তাহলে আর ওটা খেলাম না, ভাত খাও, রুটি খাও। কাজকর্ম সারছিলাম রাতের, হঠাৎ ওইদিকে গিয়ে দেখছি এ কী কাণ্ড। দুজন নাকি দুজনকে ব্রাশ করিয়ে দিচ্ছে। তার থেকে নিজেরটা নিজে করো না বাবা। কিন্তু সেই সব তো হবে না, এদের রাত্রিবেলা আহ্লাদের আর শেষ নেই। কি করছে দেখো দুটোতে মিলে।
ব্রাশ করার সময় কথা বলতে নেই। যখন আমার ভিডিও করছে। তোমাদেরকে বলি না, ঝনক সারা দিন নিজের মনে গান করতেই থাকে, ব্রাশ করার সময়ও গানটা বন্ধ করছে না, তখনও ওকে গান করতে হবে। ফেরার পর থেকে শরীরটা এত খারাপ লাগছে, কেমন একটা জ্বর জ্বর লাগছে। ঝনকের হলো তো জ্বরটা, ঝনকের পাশাপাশি তো সবসময় ছিলাম, ওকে খাইয়েছি, ওর পাশে শুয়েছি। এবার না হয় আমার জ্বরটা হয়, আমার জ্বর হলে তো একেবারে মানে অচল সব কিছু। ঝনককে রেডি করা স্কুলের জন্য, ওর খাবার রেডি করা, ওকে খাওয়ানো, রাকেশের জিনিস গোছানো, বাড়ির মহিলারা যদি অচল হয়ে যায় না, বাড়ি একেবারে মানে পড়ে যায়, এটাই হয়। শরীরটা এত খারাপ লাগছে, ঠাকুর না করুক জ্বরটা না আসে, যা হচ্ছে অল্পের ওপর দিয়ে যেন চলে যায়। ওই মানে আজকে দুপুর থেকে এই শরীরটা খারাপ লাগছিল, ভাবলাম যে দুপুরে একটু ঘুমোলে শরীরটা ঠিক হবে, কিন্তু দুপুরে আজকে ঘুমটা ঠিক মতো হয়নি, ওই জন্য শরীরটা আরও খারাপ হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে যেন শুয়ে পড়তে পারলে বেঁচে যাই, এরকম লাগছে। আজকে গুড নাইট জানিয়ে দিলাম তোমাদেরকে, কালকে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে। চলো টাটা।